আসসালামু আলাইকুম। আমরা কুমারখালী গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। এখানে ট্রেন থামানোর জন্য আমরা অবরোধ করছি। আর আমাদের কুমারখালী রেল স্টেশনে অনেক পুরানো স্টেশন, কিন্তু এখানে ট্রেন থামে না। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটা এখানে থামে না, সেজন্য আমরা এখানে সবাই অবরোধ করছি। এখানে সবই আছে, আমাদের স্টুডেন্টরা এবং বিএনপির নেতাকর্মীরা আছে। ওইদিকে সাইডে দেখা। এটি কুমারখালী রেলওয়ে স্টেশন। এখানে সবাই মানববন্ধন করছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আটকানোর জন্য। আমাদের কুমারখালী রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস এই ট্রেনটি যাত্রা বিরতি নেয় না, সেই জন্য আমাদের কুমারখালীবাসী এবং আমাদের ছাত্র জনতা মিলে এখানে মানববন্ধন করছে। তারা যেন আমাদের কুমারখালী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি নেয়। আমাদের কুমারখালী রেলওয়ে স্টেশন অনেক পুরানো। এই স্টেশনের অনেক ঐতিহ্যবাহী একটি স্টেশন। এখানে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি নেয় না, কিন্তু আমাদের পাশেই একটি স্টেশন আছে, খুকসা রেলওয়ে স্টেশন। ওখানে তেমন একটা যাত্রী থাকে না, তারপরও সেখানে যাত্রা বিরতি নেয়, কিন্তু আমাদের কুমারখালী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি নেয় না। সেই জন্য কুমারখালীবাসী এবং ছাত্র জনতা মিলে মানববন্ধন করেছে। 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে তারা জানিয়েছে আমরা বিশেষজ্ঞদের কাছে কথা বলে অবশ্যই গুড নিউজটাই আপনাদের মাঝে দেব। ইতিমধ্যেই আমাদের এবং স্টেশন মাস্টারের বক্তব্য শুনেছেন। আমাদের 72 ঘন্টার যে আলটিমেটাম ছিল, সিদ্ধান্ত না নেয় তাহলে আমাদের আগামী রবিবার বিকাল 7টায় আমাদের কর্মসূচি আবার শুরু করবো। আর কি কুমারখালী সুন্দরবন ট্রেন যদি থামলে পরে তোমাদের কি কি সুবিধা হবে, এটা একটু। কুমারখালী স্টেশনে যদি সুন্দরবন এক্সপ্রেস থামে তবে এখানে মনে করেন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে স্টুডেন্ট। কারণ কুমারখালীর অনেক ছাত্র জনতা আছে, আপনার এলাকা খুলনা, রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তারা মনে করেন তাদের যাতায়াত খরচের জন্য এই ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে যাওয়ার মাধ্যমে তার যাতায়াত খরচটা কমাতে পারে। সেই জন্য আমরা চাই কুমারখালী স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস সুন্দরভাবে থামুক এবং আমাদের স্টুডেন্ট যারা ছাত্র ভাই আছে তাদের কম খরচে তারা যেন যাতায়াত করতে পারে, সেই সুযোগ সুবিধা সরকার যেন আমাদের সুযোগ সুবিধা যেন আমাদের পাওয়া যায় সরকার। ওকে, ধন্যবাদ। এই রুট থেকে এই দুইটা ট্রেন প্রত্যাহার করে নেওয়ার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত রুখে দিয়ে কুমারখালীবাসী সর্বস্তরের ছাত্র জনতা, ব্যবসায়িক সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে ঘোষণা করা হবে। আমাদের এখানে এসে আমরা